আল্লাহ তাআলা নবীর মনটা ভারাক্রান্ত অবস্থায় দেখে বলেন, নবী আমার কেন টেনশন করো? জিব্রাইল আমিনকে আল্লাহ বলেন, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে যা একটা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য আমার আল্লাহ স্পেশালি পার্সোনালি এমন একটা রাত রেখে দিয়েছেন। ওই রাতে যদি আপনার উম্মত এক রাত্রি কেবলমাত্র ইবাদত করে, বনি ইসরাইলের যে বান্দা 1000 মাস যুদ্ধ করেছে, 1000 মাস যুদ্ধের চেয়ে আপনার বান্দার এক রাতের ইবাদতে বেশি সওয়াব আল্লাহ রেখে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ 10 দিন চলে আসতো, রমাদানের যখন একদম শেষ দিকের সময় চলে আসতো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদুল আশরিল আওয়াখিরি মিন রমাদান, আগের 20 দিনের তুলনায় শেষের 10 দিনে রাসূল ইবাদতের ব্যাপারে, বন্দেগীর ব্যাপারে আরো বেশি সচেষ্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এত পরিমাণে উদ্যমী হতেন আমার রাসূল এত পরিমাণে ইবাদত করতেন শেষের 10 দিনে, যে ইবাদত রমাদানের শুরুর 20 দিনে রাসূল করতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিনকে কি পরিমাণ গুরুত্ব দিতেন। ইয়াখলিতুল 20 বিন নাওম ওয়াস সালাত। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম রাসূল শেষের 10 দিনকে নামাজ এবং ঘুম দুটোটাকে একাকার করে ফেলতেন। তার মানে শুরুর 20 দিন রাসূল কিছু সময় ঘুমাতেন, কিছু সময় ইবাদত করতেন, কিছু সময় ঘুমাতেন, কিছু সময় ইবাদত করতেন। আর শেষের 10 দিন আল্লাহর নবী বিছানায় পিঠই লাগাতেন না। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, রমাদানের শুরুর 20 দিন তোমাদের যেভাবেই কেটেছে কাটো, কমাস কম শেষের 10টা দিনকে তোমরা মূল্যায়ন করো, শেষের 10টা দিনকে তোমরা মূল্যায়ন করো। কারণ রাসূল তো বলেছেন, 1500 বছর আগে বাণী প্রচার করেছেন আর বলেছেন যে আমার উম্মতের মধ্যে ধ্বংস হলো ওই সমস্ত বান্দা যারা রমাদান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না। প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন, দেখি আমার বান্দা রহমত কি পরিমাণ হাসিল করতে পারে। দ্বিতীয় 10 দিনকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে ভরপুর করে দিয়েছেন, দেখি আমার বান্দা কি পরিমাণ মাগফিরাত অর্জন করতে পারে। শেষের 10 দিনকে আল্লাহ তাআলা শুরুর 20 দিনের চেয়ে আরো বেশি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয় যে রাসূল শেষের 10 দিনকে এত গুরুত্ব কেন দিতেন? শেষের 10 দিনকে আমার নবী কেন এত বেশি গুরুত্ব দিতেন? বিজ্ঞ স্কলারগণ বলেন, 2 কারণে আমার নবী শেষের 10 দিনকে বেশি গুরুত্ব দিতেন। বলেন কয় কারণ? একসাথে বলেন কয় কারণ? 2 কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন রমাদানের শেষের দশকে। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশককে গুরুত্ব দিতেন। 2 নম্বর কারণ হলো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য শেষের দশকে এমন একটা রাত রেখে দিয়েছেন, যেই রাতে এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও বেশি সওয়াব বান্দাকে দান করে দেন। সেটা হলো লাইলাতুল কদর। তাহলে শেষের 10 দিনকে রাসূল 2 কারণে গুরুত্ব দিতেন। 1 নম্বর হলো কোরআন নাজিল হয়েছে শেষের দশক, 2 নম্বর হলো লাইলাতুল কদর হলো শেষের দশক। তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় হলো লাইলাতুল কদর এবং শেষ দশকের ইতিকাফ সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদর সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই আমরা বিস্তারিত কথা না বলে সংক্ষেপে হেডলাইনগুলো বলবো। লাইলাতুল কদর আল্লাহর কাছে কেন দামি
365 রাতের মধ্যে লাইলাতুল কদর আল্লাহর কাছে এত পরিমাণে দামি, কারণ লাইলাতুল কদরের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বলে লাইলাতুল কদরের কি বৈশিষ্ট্য? লাইলাতুল কদরের স্বতন্ত্র একদম পার্সোনালি 5টা বৈশিষ্ট্য রয়েছে। কোন লাইলাতুল কদরের কয়টা বৈশিষ্ট্য বলেন একসাথে? কয়টা বৈশিষ্ট্য? 5টা। 1 নাম্বার, লাইলাতুল কদর এটা এমন এক রাত যেই রাতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন আরশে আজিমের লৌহে মাহফুজের ফলক থেকে জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে নাজিল করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার শোনো, আমি আল্লাহ লাইলাতুল কদরে পবিত্র কোরআনকে বিশ্ব মানবতার জন্য এই রাত্রিতে বান্দাবান্দির জন্য নাজিল করে দিলাম। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আপনারাই তো বলেন দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাহলে লাইলাতুল কদরে কোরআন কেমনে নাজিল হইল? এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা দেখবেন কথায় কথায় বলি দুনিয়ার আসমান। দুনিয়ার আসমান মানে দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায় এটাকে বলে দুনিয়ার আসমান, প্রথম আসমান। লৌহে মাহফুজে আল্লাহর নবী যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নামটাও ঘুরে ঘুরে আল্লাহ দেখান, আরশে আজিমটাও আমার আল্লাহ নবীকে দেখা দেন। আরশে আজিমটা দেখানোর পর আল্লাহর নবী যখন লাউহে মাহফুজের কিনারায় গেলেন, লাউহে মাহফুজের কিনারায় নবী আমার তাকায় দেখেন লাউহে মাহফুজের গেটের মধ্যে আমার আল্লাহ আরবি অক্ষর দিয়ে কি যেন রেখে দিয়েছেন। নবী আমার বুঝেন না, কারণ নবী হলেন উম্মি নবী, নবী পড়া জানেন না, শিক্ষা দীক্ষা নবীর নাই। যদিও নবীর দুনিয়ার অক্ষরিক জ্ঞান নাই, তারপরেও আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী বানায়া আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠাইছে। নবীকে আল্লাহ এগুলো কি? আল্লাহ তাআলা বলেন, ওই যে আরবে ছোট ছোট খোদাই করা অক্ষর দিয়া লেখা দেখো, এগুলো হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে পাঠানোর পর এই মহাগ্রন্থ আল কোরআনকে জিব্রাইলের মাধ্যমে লৌহে মাহফুজের ফলক থেকে একসাথে একবারে নবীর কাছে দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে একত্রে সর্বপ্রথম নাজিল করেছেন। তারপরে দুনিয়ার আসমান থেকে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে প্রয়োজন অনুযায়ী আমার আল্লাহ আস্তে আস্তে করে দীর্ঘ 23 বছরের কোরআনকে নবীর কাছে নাজিল করে দিয়েছে। তার মানে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এর অর্থ হলো লাউহে মাহফুজ থেকে একত্রে আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে দুনিয়ার আসমানে নাজিল করেছেন, মানে দুনিয়ায় নাজিল করেছেন। ওইখান থেকে প্রয়োজন অনুপাতে কখনো 1 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 আয়াত 23 বছরে নাজিল করেছেন। তার মানে লাইলাতুল কদরের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে বলেন? একসাথে বলেন, কি নাজিল হয়েছে? মনে রাখবেন। 2 নাম্বার, লাইলাতুল কদরের 2 নাম্বার স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর এটা এমন এক রাত, এই এক রাতে ইবাদতের কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব উম্মতে মুহাম্মদীকে দান করে দেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, গল্প করতেছেন। হঠাৎ করে নবী আমার যাকার রাজুলাম মিন বানি ইসরাঈল লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, বানি ইসরাইলের মধ্যে এমন একজন বান্দা আছে যে বান্দাটা 1 দিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, একাধারে 1000 মাস যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাটিয়েছে। এই কথাটা শুনে সাহাবায়ে কেরামের মনটা বড় বেজার, সাহাবায়ে কেরাম বড় টেনশনে পড়ে গেছে। হযরত আবু বকর মনটা বেজার করে
বসা। হযরত আলী মনটা বেজার করে বসে আছে, হযরত উসমান মনটা বেজার করে বসে আছে। আহারে, বানি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর খালি যুদ্ধই করছে, তাহলে নামাজ পড়ছে কয় বছর, রোজা রাখছে কয় বছর, অন্যান্য দান সৎকার করলো কয় বছর? এত ইবাদত কি আমরা করতে পারবো নাকি? আমাদের টিকেটই হলো মাত্র 33 বছর, 34 বছর, 63 বছর সর্বোচ্চ। নবীও কথাটা শুনে মনটা বেজান। সাহাবায়ে কেরামের প্রশ্নের কোনো জবাব নবী আমার দিতে পারেন না। টেনশন করে রাহমাতুল লিল আলামিন নিজেও বসে আছেন। আর আমার নবী তো হলেন এমন একজন পয়গম্বর, আমার নবীর মনটা মলিন থাকলে স্বয়ং আল্লাহ পাকের আরশটা পর্যন্ত মলিন হয়ে যায়। আমার নবীর মনটা যদি মলিন থাকে, আসমানের রংটা মলিন হয়ে যায়। আমার নবীর রংটা মলিন থাকলে জাহান্নামের রংটাও মলিন হয়ে যায়। আমার নবীর মনটা যদি মলিন হয়ে যায়, ভারাক্রান্ত হয়ে যায়, কেমন যেন তামাম দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনাটাই ভারাক্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা নবীর মনটা ভারাক্রান্ত অবস্থায় দেখে বলেন, নবী আমার কেন টেনশন করো? জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে যা একটা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য আমার আল্লাহ স্পেশালি পার্সোনালি আমার একটা রাত রেখে দিয়েছেন। ওই রাতে যদি আপনার উম্মত এক রাত্রি কেবলমাত্র ইবাদত করে, বনি ইসরাইলের যে বান্দা 1000 মাস যুদ্ধ করেছে, 1000 মাস যুদ্ধের চেয়ে আপনার বান্দার এক রাতের ইবাদতে বেশি সওয়াব আল্লাহ রেখে দিয়েছে। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। তাহলে লাইলাতুল কদরের এক নম্বর বৈশিষ্ট্য, লাইলাতুল কদর কিসের রাত? বলেন কিসের রাত? 2 নম্বর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও বেশি বরকতপূর্ণ রাত। 3 নম্বর বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর এটা এমন একটা রাত, যে রাতে আল্লাহ আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের বাড়ি দ্বারা দুনিয়াতে নাযিল করেন। ইন্না আনজালনাহু লাইলাতুম মুবারাকা, আল্লাহ তাআলা বলেন যে লাইলাতুল কদর এটা হলো বরকতময় রাত। 4 নম্বর বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর হলো গুনাহ মাফের রাত। সুবহানাল্লাহ বলি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন, মায়ার নবী ডাক দিয়া বলেন, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আমার বলেন, লাইলাতুল কদরের এত দাম, এত দাম, আমার কোন গুনাহগার বান্দা বান্দি 70 বছর, 80 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর গুনাহ করার পর লাইলাতুল কদরে যদি দাঁড়ায় যদি আমি আল্লাহর কাছে ইবাদত করে বندگی করে, রাসূল বলেন, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেন, লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের 70 বছরের গুনাহকে এক রাতের ইবাদতের কারণে maaf করে দেয়। এক রাত। আল্লাহ চান না যে আমরা জাহান্নামে চলে যাই, কি দয়াবান আল্লাহ দেখেন। যদি আল্লাহ দয়াবান না হতেন তাহলে বেরোজাদার যেটি আছে একটাও দুনিয়াতে সুস্থভাবে চলতে পারতো না। বেনামাজি যতগুলো আছে একটাও দুনিয়াতে হাঁটতে পারতো না। আল্লাহ তাআলা তার জমিন, তার অক্সিজেন, তার আকাশ বাতাস, আলো বাতাস পাওয়ার পরেও আল্লাহর নাফরমানদেরকে সুস্থভাবে হাঁটার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। একবার কি চিন্তা করছেন যে কেমন আল্লাহ?
অন্যান্য নবীদের উম্মতেরা গুনাহ করলে আল্লাহ চেহারা সাথে সাথে পাল্টায় দিতেন, সাথে সাথে চেহারা বিকৃতি যেত। এই বিধান যদি আমাদের বেলায়ও থাকতো, আমার মনে হয় কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী, চাকরিজীবী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ঠিক চেহারা নিয়ে জমিনে চলতে পারতো না। ঠিক কিনা বলেন? কি দয়াবান আল্লাহ। বলে 70 বছর গুনাহ করেছো, দাঁড়ায়া গুনাহ করছো, দাঁড়ায়া ক্ষমা চাও, ক্ষমা। হাইটা হাইটা গুনাহ করছো, হাইটা হাইটা ক্ষমা চাও, তারপরেও ক্ষমা। কাঁচা বোঝেননি? কাঁচা আমাদের এলাকায় বলে লেংটি, আপনাদের এলাকায় কাঁচা বলে না? এই যে হাঁটু মাটু দেখায় একদম, অনেক সময় তো অনেকজনে আবার অন্যভাবে দেয়। তো কাঁচা দিয়া কাজ করে না, কথা কয় না, কাজ করিনি আপনাদের এলাকায়? নবী বলেন কাঁচা দিয়া এক বান্দা কাজ করতেছে, কৃষক, রাস্তা দিয়ে মেয়ে একটা যায়, কাজ রেখা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, রহমতের নজরে তাকাইছে, তাকায় মনে মনে একদম বিয়া পর্যন্ত নিয়ে চলে গেছে, আল্লাহ মাফ করুক। নবী বলেন চিন্তা করার পরে হঠাৎ করে মাথায় একটা ধারণা আসলে, আরে করলাম ওই মহিলার দিকে তাকানো তো আমার জায়েজ ছিল না, আমি তাকায় ফেলছি, আল্লাহ গুনাহ করে ফেলছি। নবী বলেন কাঁচা দিয়ে গুনাহ করেছে, কাঁচা দিয়ে ক্ষমা চাইছে, ক্ষমা। সুবহানাল্লাহ। রাসূল বলেন এজন্য লাইলাতুল কদর, লাইলাতুল কদরের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর এটা এমন একটা রাত যেই রাতে আল্লাহ তাআলা 70 বছর, 80 বছর, 40 বছর, 50 বছরের গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তো বান্দাকে ক্ষমা করতেই থাকেন, বরঞ্চ আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল তুমি একটা টিম তৈরি করো, টিম ভিআইপি টিম। জিব্রাইল আমিন বলে, আল্লাহ ভিআইপি টিম আমি কিভাবে বানাবো? তুমি তোমার নেতৃত্বে আমার যত ফেরেশতা আছে, ফেরেশতাদের মধ্যে জলিলুল কদর ফেরেশতা যারা আমার কাছে দামি দামি ফেরেশতা, যারা আরশটা বহন করে দাঁড়িয়ে আছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, এই সমস্ত ফেরেশতাদেরকে দিয়া, মানে ভিআইপি মানুষদেরকে, ভিআইপি ফেরেশতাদেরকে দিয়ে একটা টিম বানাও। জিব্রাইল আমিন একবার টিম বানায় নিলেন। এবার বলে আল্লাহ কি করব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিব্রাইলু ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। জিব্রাইল আমিন বলে, আল্লাহ টিম তো বানাইলাম, এবার কি যুদ্ধ করবো নাকি? বলে না, যুদ্ধ করার দরকার নেই। তাহলে কোনো বিল্ডিং ধসায় দিব নাকি? বলে তাও দরকার নেই। কোনো পাহাড়কে উল্টায় দিব নাকি? তাও দরকার নেই। তাহলে আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বলেন তুমি তোমার ভিআইপি টিমটাকে নিয়ে দুনিয়াতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন আল্লাহর অর্ডার পাওয়ার পর ভিআইপি টিমটা নিয়ে দুনিয়াতে চলে আসে। দুনিয়াতে আইসা দুনিয়ার অলিতে গলিতে জিব্রাইল আমিন সর্বপ্রথম বাইতুল্লাহর ছাদের মধ্যে জিব্রাইল অবতরণ করেন। বাইতুল্লাহর ছাদে অবতরণ করার পর কিছু ফেরেশতাকে আল্লাহ পাঠায় দেন সৌদি আরবে, কিছু ফেরেশতাকে পাঠায় দেন ইংল্যান্ডে, কিছু ফেরেশতাদেরকে বাংলাদেশে, ভারতে, ইন্ডিয়াতে ভাগ করে করে জিব্রাইল আমিনের নেতৃত্বে সবাইকে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওই ফেরেশতারা জিব্রাইলের নেতৃত্বে ভিআইপি টিম হয়ে দুনিয়াতে আইসা কি করে জানোনি? ইদা লাইলাতুল কদরি নাযালা জিব্রাইলু কাবকাবাতিন মিনাল মালায়েকা। জিব্রাইল আমিন বলেন তোমাদের কাজ হলো কারোর বিল্ডিং ধসায় দেওয়া না, তোমাদের কাজ হলো কারোর পাহাড় পর্বত ধসায় দেওয়া না, তোমাদের কাজ হলো কোনো বান্দাকে মেরে ফেলা না। তাহলে তোমাদের কাজ কি? যে লাইলাতুল কদরে যে সমস্ত বান্দারা দাঁড়াইয়া পয়সা শুয়া শুয়া আমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করনেওয়ালা বান্দা বান্দির জন্য ওই সমস্ত ফেরেশতারা সারা রাত দোয়া করতে থাকে। জিব্রাইল আমিন ভিআইপি টিম নিয়ে আপনার আমার জন্য লাইলাতুল কদরে দোয়া করে। তাহলে এই বৈশিষ্ট্য অন্য কোন রাতের আছে? জোরে বলেন। তাহলে লাইলাতুল কদরের কয়টা বৈশিষ্ট্য বললাম? 5টা। কয়টা বললাম? 1 নাম্বার লাইলাতুল কদর কিসের রাত? কোরআন নাযিলের রাত। বলুন 1 নাম্বার লাইলাতুল কদর কিসের রাত? 2 নাম্বার লাইলাতুল কদর কয় মাসের চেয়ে শ্রেষ্ঠ? 3 নাম্বার লাইলাতুল কদর হলো বরকতময় রাত। বলুন কি রাত? বরকতময় রাত। 4 নাম্বার হলো লাইলাতুল কদর কি মাফের রাত? জোরে বলুন। 5 নাম্বার লাইলাতুল কদর হলো ফেরেশতাদের দোয়া লাভের রাত। এজন্য প্রিয় ভাইরা আমার, শেষ দশকে রাসূল
এত গুরুত্ব কেন দিতেন? কারণ শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। আর আমরাও শেষ দশককে গুরুত্ব দিই, মুসলমানেরাও শেষ দশককে গুরুত্ব দেয়। কিভাবে গুরুত্ব? রমজানের শুরুর 10 দিন যা করছে তো করছেই, শেষের 10 দিন আসলে রসুল করতেন ইবাদত, আর বাঙালি মুসলমান করে মার্কেট। ঠিক কিনা বলে? শেষ 10 দিন আসলেই দেখবেন মার্কেটে হাঁটা যায় না। আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। ঝিনাইদহ, যারা ঝিনাইদহের লোক আছেন এরা জানবেন, মুন্সি মার্কেট নামে একটা নাম আছে, একটা মার্কেট পায়রা চত্বরের পাশে। যদি কখনো যান দেখবেন, 10 তলা বিল্ডিং। তো পায়রা চত্বরে তখন বৃষ্টির দিন, কোনো এক কাজে 25 রমজানে আমি গেলাম একটা পাঞ্জাবি আনার জন্য। যাওয়ার পরে বৃষ্টি, তো বৃষ্টির কারণে অনেক সময় দেখবেন পুরান খুঁটি নিচে পচে গেছে। আমি পিছলে খেয়ে পড়ে যাইতে চাইছিলাম, ধরলাম। তো ধরার পরে খুঁটি না দইরা আরেক মেয়ের গায়ে হাত দিয়ে দিছে, মানে ভাঙা যায় মহিলার উপরে ধাক্কা লেগে পড়ে গেছে। তো মহিলা তখন বলেছিল যে হুজুরকে যে বিটাকের জ্বালায় হাঁটা যায় না, বিটাকের জ্বালায় হাঁটা যায় না। আমি দেখি মহিলাদের জ্বালায় হাঁটা যায় না, আর তারা বলতেছে বিটাকের জ্বালায় হাঁটা যায় না। তার মানে আমি একথা বোঝাতে চাচ্ছি, আমার রসুল শেষের দশকে ইবাদত করতেন, আর বাঙালি মুসলমান শেষের দশকে শুধু মার্কেট করে। কথা ঠিক? এজন্য আমরা এর থেকে বিরত থাকতে হবে। মার্কেট তো করতেই হবে, ইবাদত তো করতে হবে। আবার আসেন লাইলাতুল কদর আমরা শুনলাম, এবার শুনি ইতিকাফ। শেষের দশকে আরেকটা আমল আছে, সেই আমলটা হলো ইতিকাফ। বলুন সেই আমলটা কি? একসাথে বলুন কি? ইতিকাফ 3 প্রকার। বলুন ইতিকাফ কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? মুখস্থ করেন। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ইতিকাফ নফল ইতিকাফ। বলুন কি ইতিকাফ? 2 নাম্বার ইতিকাফ ওয়াজিব ইতিকাফ। 3 নাম্বার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। নফল ইতিকাফ হলো মসজিদে কোনো বান্দা প্রবেশ করলো একদিনের জন্য, নিয়ত করলো যে আমি ইতিকাফের নিয়তে ঢুকলাম, এটা নফল ইতিকাফ। 1 ঘন্টার জন্য করা যায়, 2 ঘন্টার জন্য করা যায়, অর্ধেক দিনের জন্য করা যায়, এটা হলো নফল। ওয়াজিব ইতিকাফ হলো নজর বা মান্নতের ইতিকাফ। কেউ নিয়ত করলো, মনে করেন যে আমার ছেলেটা অসুস্থ, যদি সুস্থ হয় তাহলে আমি 10 দিন ইতিকাফ করব, এটা হলো ওয়াজিব ইতিকাফ। এই 10 দিন তার জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে গেছে। আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ কোনটা? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ হলো ওইটা যেই ইতিকাফ রমজানের শেষ দশকে আদায় করতে হয়, এবং এটা যদি এলাকা মহল্লার পক্ষ থেকে কোনো একজন বান্দা আদায় করে নেয় তাহলে পুরো এলাকার পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি কেউ না আদায় করে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। তাহলে ইতিকাফ কয় প্রকার? 1 নাম্বার কি? নফল। 1 নাম্বার, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার সুন্নতে মুআক্কাদা, 3 নাম্বার সুন্নতে মুআক্কাদা। এই 3 প্রকার হলো ইতিকাফ। এবার ইতিকাফের গুরুত্ব কি পরিমাণ হাদিসে এবং কোরআনে দেওয়া হয়েছে। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতরুকু মুনযু দাখালাল মাদিনাতা হাত্তা কাবাদাল্লাহ। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেন, যা আমার নবী যেই দিন থেকে মদিনায় ঢুকলেন ওই বছর থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন নবী আমার শেষের দশকের ইতিকাফকে নবী বাদ দেন নাই। 2 নাম্বার গুরুত্ব, আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের নির্মাণের সময় বাইতুল্লাহর ক্রমান্বয়ের মুতাওয়াল্লি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহর ক্রমান্বয়ের মুতাওয়াল্লি, বাইতুল্লাহর সেক্রেটারি হলেন ঈসা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মানে বাপ বেটা দুজন মুতাওয়াল্লি আর সেক্রেটারি। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম এবং ইসমাইল শোনো শোনো, বাইতুল্লাহটাকে তোমরা ঝাড়ু দাও, পরিষ্কার করো, বাইতুল্লাহকে তোমরা পরিষ্কার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন পরিষ্কার করব? আল্লাহ তাআলা বলেন, রুকআইস সুজুদ।
আল্লাহ তাআলা বলেন আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন বাইতুল্লাহ কেন পরিষ্কার করবা জানোনি? বাইতুল্লাহ দীর্ঘদিন তাওয়াফ না করার কারণে বাইতুল্লাহর চত্বরের মধ্যে অনেক ময়লা জমে গেছে, ময়লাগুলো পরিষ্কার করো, কারণ মানুষ তাওয়াফ করবে। লিত-তাইফিন, 2 নাম্বার হলো ওয়াল আকিফিন, বাইতুল্লাহতে মুসলমানেরা ইতিকাফ করবে। 3 নাম্বার হলো রুকআইস সুজুদ, বাইতুল্লাহতে মানুষ রুকু করবে, সাজদা করবে। তার মানে আল্লাহ তাআলা সরাসরি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ইব্রাহিম নবীকে নির্দেশ করলেন যে তুমি বাইতুল্লাহকে ইতিকাফকারীদের জন্য তাড়াতাড়ি পরিষ্কার করো, কারণ রমজান সামনে চলে আসছে। তাহলে ইতিকাফের গুরুত্ব কম না বেশি? বেশি। 3 নাম্বার হলো ইতিকাফের এত পরিমাণ গুরুত্ব আমার নবী দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবীর জীবনের ইতিকাফ এত গুরুত্ব দিয়েছেন, রাসূল তো মৃত্যু পর্যন্ত করেছেনই, ইন্তেকালের সময় রাসূল আমার তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার পরবর্তীতে তোমরাও ইতিকাফ করবা। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার গুরুত্ব হলো সহিহ বুখারীর 2044 নম্বর হাদিস, রাসূল বলেন যে ইন্তেকালের আগের বছর, যে বছর রাসূল ওফাত পেয়েছেন, দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, ওই বছর রাসূল 20 দিনের ইতিকাফ করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ অন্যান্য বছর 10 দিন ইতিকাফ করেন, এবছর 20 দিন, কারণ কি? রাসূল বলেন এবছর 20 দিন করার কারণ হলো ইন্তেকালের আগের বছর রাসূল কোনো এক কারণে, কোনো যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে ইতিকাফ করতে পারেন নাই, সেজন্য ইন্তেকালের বছর ওই কাফারা আদায়ের জন্য আমার রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে টোটাল কথা হলো ইতিকাফের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আবার আসেন ইতিকাফের ফজিলত কি? ইতিকাফের 1 নম্বর ফজিলত হলো ইতিকাফকারীকে আল্লাহ তাআলা বাহিরের সমস্ত কাজের সওয়াব ইতিকাফ অবস্থায় আল্লাহ তাআলা দান করে দেন। মায়ের নবী ডাক দিয়া বলেন ইতিকাফকারীর জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব রেখে দিয়েছেন। যেই বান্দা ইতিকাফ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 10 দিনের জন্য নিজেকে আবদ্ধ করে মসজিদের মধ্যে ঢুকে পড়ল, রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দার গুনাহের খাতাকে বন্ধ করে দেওয়া হয় এবং বাহিরের সমস্ত ভালো কাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। মনে করেন ইতিকাফ ছাড়া সে যদি বাহিরে থাকতো, মনে করেন দৈনিক 20 জন লোককে সালাম দিত, ইতিকাফে থাকার কারণে 20 জন লোকের সাথে তার সাক্ষাৎ হয় না, সালামও দিতে পারে না। নবী বলেন বাহিরের সমস্ত ভালো কাজের সওয়াব বান্দার আমলনামায় ইতিকাফে থাকার কারণে আল্লাহ দান করে দেন। 2 নম্বর ফজিলত হলো মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বাইনান নারি সালাসা খানাদিকা বাদা মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল বলেন ইতিকাফকারীর জন্য আল্লাহ তাআলা 3 খন্দক জাহান্নামকে দূরত্ব করে দেন। এক খন্দক হলো আসমান এবং জমিনের জন্য ব্যবধান। রাসূল বলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য কোন বান্দা যদি ইতিকাফে বসে যায়, আমার আল্লাহ 3 খন্দক জাহান্নামকে তার থেকে দূরত্বে সরায় দেন। 3 খন্দক জাহান্নামকে তার থেকে দূরত্ব সরায় দেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো লাইলাতুল কদরের যে ফজিলত, এটা আমরা অনেকেই অবহেলা করার কারণে, অনেকেই গুরুত্ব না দেওয়ার কারণে, অনেকে দুনিয়ার বিভিন্ন ঝামেলায় থাকার কারণে লাইলাতুল কদর কিন্তু আমরা অনেকেই বঞ্চিত হয়ে যাই। রাসূল বলেন ইতিকাফকারী হলো আল্লাহ তাআলার মেহমান, সুতরাং ইতিকাফে কোন বান্দা থাকলে সে যদি মসজিদে ঘুমিয়েও থাকে, এরপরেও 1000 বছর ইবাদতের সওয়াব অর্থাৎ লাইলাতুল কদরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এবার বলবেন হুজুর ঘুমাই রয়েছে, নামাজ তো পড়লো না, নামাজ না পড়লে সওয়াব দেওয়ার কি যৌক্তিকতা আছে? এজন্য আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বলি। আপনাদের বাড়িতে মাঝে মাঝে মেহমান আসে না? জোরবান আসে না? অনেক মেহমান আসে আপনাদের বাড়িতে।
তো মেহমান আসলে দেখবেন মাঝে মধ্যে মেহমান কোথাও ঘুরতে গেলে, মেহমান বাড়িতে আসলো, আপনি এদিকে তার জন্য খাবার রেডি করলেন, চা নাস্তা রেডি করলেন, বিভিন্ন কোরমা পোলাও বিরিয়ানি রেডি করলেন, রেডি করার পরে সে যে ঘুরতে গেল তার খাবারের সময় শেষ, সব খাবার ঠান্ডা হয়ে গেছে। মানে বেখেয়ালে কোথাও ঘুরতে গিয়েছে পরিচিত কোনো মানুষ, দেখা হওয়ার পরে গল্প করতে করতে এদিকে খাবারের সময় শেষ। এরকম হয় না অনেক সময়? হয়। তো বুদ্ধিমান মেজবান যিনি, যার বাড়িতে মেহমান আসছে, তখন কি মেজবান এটা চিন্তা করে যে মেহমান যেহেতু ঘুরতে গেছে, থাক দুপুরের খাবার বেড়ে রাখলাম, যেহেতু খাইলো না সব খাবার আমরা খেয়ে ফেলাই, এরকম করে কেউ? জোরে বলেন। নাকি মেহমান ঘুরতে গেছে, তার বিশ্বাস এবং ধারণা হলো মেহমান ঘুরতে গিয়েছে, সময় শেষ হলে আবার আসবে, আসার সাথে সাথে তাকে খাবার দিতে হবে। তার মানে মেহমান বেড়াতে এসে ঘুরতে গেলেও তার খাবার থেকে বঞ্চিত করা হয় না। আল্লাহ তাআলা বলেন, একজন বান্দা যখন দুনিয়ার সব কিছু থেকে বিমুখ হয়ে 10 দিনের জন্য মসজিদে চলে আসলো, সে আমার ঘরের মেহমান। সুতরাং আমার ঘরের মেহমান, লাইলাতুল কদর হলো তার মেহমানদারি। সে মসজিদে এসে বেখেয়ালে ঘুমিয়ে রয়েছে, মসজিদে এসে লাইলাতুল কদর শুরু হয়ে গিয়েছে, সে জানে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ মেহমান ঘুরতে গেলে যেমনি ভাবে মেহমানের খাবারকে অক্ষত অবস্থায় রেখে দেয়, ঠিক তেমনি ভাবে আমার বান্দাও মেহমান হয়ে আমার ঘরে 10 দিনের জন্য আসার পরে আমিও বান্দা ঘুমিয়ে থাকার কারণে তার লাইলাতুল কদরের সওয়াবকে তার আমলনামায় রিজার্ভ রেখে দিই। এর থেকে আর কি হতে পারে? এজন্য প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদর ইতিকাফকারীদের জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে দেন। 4 নাম্বার সওয়াব হলো মান ইয়াতিকাফা আশরান ফি রমাদান কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা শেষের দশকে ইতিকাফ করবে, শেষের দশকে ইতিকাফকারীর জন্য আল্লাহ তাআলা 2টা উমরা এবং 2টা হজ্জের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমার আবদার থাকবে আপনাদের কাছে, সেটা হলো লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন, অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করেন, অসংখ্য অগণিত বান্দাদেরকে রহমত বরকত নাজিল করেন। আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের চিন্তা থাকবে, আমরা যেন লাইলাতুল কদরের ইবাদত থেকে, সওয়াব থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো শেষের দশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমরা সব সময় বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়াবান না হতেন, আল্লাহ তাআলা যদি মেহেরবান না হতেন, তাহলে আল্লাহ তাআলা যারা না বেনামাজি, আমার মতো মানুষ, আমি এখানে বসে কথা বলার সাহস আমি পেতাম না। কারণ অনেক আগে আল্লাহ তাআলা আমার চেহারাকে বিকৃত করে দিতেন। আপনারা আমাকে দেখলে কখনো সালাম করতেন না। আমি আমার জীবনে এমন এমন গুনাহ আমার জীবনে আছে, আমাদের প্রত্যেকের জীবনেই এমন এমন কিছু গুনাহ আছে, দুনিয়ার মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, একমাত্র আমি জানি আর আল্লাহ জানেন। বলেন আমি জানি আর কে জানেন? আর জোরে কে জানেন? রাসূল বলেছেন, এই রমাদান পেয়ে যেই নাফরমান নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, যুবক ভাই যারা আছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এখনো যারা মনে করেন যে হারে রমজান তো চলেই গেল, সেরকম ইবাদত বন্দেগী তো আমি করতে পারলাম না, সেরকম রবকে খুশি করার মতো ইবাদত তো আমি করতে পারলাম না, দুনিয়ার সব কিছুই তো আমি আমার জন্য করলাম, আল্লাহর জন্য আমি কি করলাম? যদি বুদ্ধি খাটাই, বুদ্ধি খাটিয়ে যদি আমি কাজ করি, আমার কাজটাও এটা আল্লাহর কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সংসারের কাজও ইবাদত। বলুন সংসারের কাজ কি? চাকরি করা ইবাদত। চাকরি করা কি? ব্যবসা করা ইবাদত। ঘুমানো ইবাদত। বাথরুমে যাওয়া ইবাদত। একজন মুমিনের জীবনে যা করে সবকিছু ইবাদত। শর্ত হলো 2টা, একটা হলো রেজায়ে মাওলা, আরেকটা হলো তরিকায়ে রাসূল। রেজায়ে মাওলা, যে কাজ আমি করব সেটা যেন আল্লাহ সন্তুষ্টি থাকে, আরেকটা হলো যেই কাজটা আমি করব সেটা যেন রাসূলের তরিকা থাকে। রেজায়ে মাওলা, তরিকায়ে রাসূল, এই 2টা জিনিস যদি আমার চাকরিতে থাকে, চাকরি ইবাদত। 70 বছর আমি চাকরি করলাম, 20 বছর চাকরি করলাম, 20 বছর নফল ইবাদতের সওয়াব আমি পেলাম। সুবহানাল্লাহ বলি।
20 বছর ব্যবসা করলাম, ব্যবসা করেও রাসূল বলেন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, ব্যবসায়ী বান্দারাও নবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, শহীদদের সাথে, বুজুর্গ বান্দাদের সাথে জান্নাতে থাকবে। ওই ব্যবসায়ীরা যারা রমজানের আগে সিন্ডিকেট করে রমজানে দাম বাড়ায় দেয়। শুনে বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা কি বলবো, একবারে উপর মহল থেকে শুরু করে বিশ্বের সব জায়গায় ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রে আপনি খোঁজ নিয়ে দেখেন, রমজান আসলে মুসলমানদের জন্য দ্রব্যমূল্যের গতি কমায় দেয়। আর বাংলাদেশে রমজান আসলে সব ব্যবসায়ীদের মাথায় ভূত চাপে, শয়তান তো বন্দি থাকে। তো ব্যবসায়ীরা এক লোক বলতেছিল ওই দিন যে হুজুর, শয়তান তো বন্দি থাকে না, শয়তানের কিছু খলিফা প্রতিনিধি দুনিয়াতে থাকে। বলে তারা কারা? তারা হলো বাংলাদেশের সব ব্যবসায়ী। আসলেই কথা সত্য, শয়তান বন্দি থাকে আর বাংলাদেশের 95% ব্যবসায়ীদেরকে দায়িত্ব দিয়ে যায় যে আমরা তো 1 মাস বন্দি রইলাম, তো আমাদের প্রতিনিধিত্বটা তোরা কর। ঠিক কিনা বলো? যে আমাদের প্রতিনিধিত্ব তোরা কর। রমজানের পরে আবার বুঝাইয়া দিস কে কি পরিমাণ শয়তানি করছস, বুঝাইয়া দিস। এজন্য ব্যবসায়ীরা এই পরিমাণ নষ্টামি আর ভণ্ডামি আর শয়তানি করে। ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরেকটা বিষয় হলো, রমাদানুল কারিমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, রোজা তো আছেই, রোজা ছাড়াও আমি প্রথম জুমায় বলেছিলাম যে 1 রোজা রেখেও 100 রোজার সওয়াব পাওয়া যায়। সেটা কেমনে? আপনার রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি আছে? কিন্তু রাসূল বলেন, কোন মুসলমান যদি কোনো মুসলমানকে একটা গ্লাস পানি দিয়া ইফতারি করায়, একটা খেজুর দিয়ে ইফতারি করায়, 100 জনকে ইফতারি করাইলো, 100 জনের রোজার সওয়াব আল্লাহ ইফতারি করানেওয়ালা বান্দাদের আমলনামায় লিখে দেন। এজন্য আলহামদুলিল্লাহ দেখবেন বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে, মক্কা মদিনা সহ বিশ্বের এমন কোনো জায়গা নাই, এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে রমজানে ইফতারের ব্যবস্থা হয় না। ঠিক কিনা বলেন? কারণ মুসলমানদের আনন্দ, একজন মুসলমান আরেকজনকে ইফতারি করাইতে পারলে, একজন নামাজি বান্দাকে রোজাদারকে ইফতারি করাইতে পারলে মুসলমান আনন্দিত হয়। বলেন রমজানে যে, রমজান ছাড়া কিন্তু দেখেন 3000-4000 টাকার খাবার কিন্তু আপনি চাইলেই মন চাইবো না খাওয়ানোর। বলেন ঠিক কিনা? তো রমজানে 4000-5000 টাকার ইফতারি বান্দা করাইয়া দেয়, আরো আনন্দ, আরো ভালো করাইতে পারলে আরো ভালো হতো, এরকম মন চায়। ঠিক কিনা বলেন? তো তামাম পৃথিবীতে ইফতারির ব্যবস্থা, তামাম বাংলাদেশে সহ এমন কোন মসজিদ নাই যে মসজিদে রমজান ইফতারির ব্যবস্থা হয় না। এটা ইবাদত। এটা কি? তো বাংলাদেশে দেখবেন অনেক মসজিদ আছে, অনেক মসজিদ আছে, সুদখোর ঘুষখোর যারা আছে না, আসেনি আপনাদের এলাকায়? না নাই? আওয়াজে বোঝা যায় সুদখোর আপনাদের এলাকায় নাই। জোরে বলুন, সুদখোর ঘুষখোর আছে না নাই? এই সুদখোর ঘুষখোরদের অভ্যাস কি জানেন? সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতে দেখবেন সবার আগে। সারা বছর নামাজ নাই, ঈদের নামাজে দেখবেন সবার আগে। আমি বাস্তবতা বলতেছি, বাস্তবতা আমি আপনাদেরকে তুলে ধরছি এবং একটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা আমি বলতেছি। সুদখোর ঘুষখোর যারা, এলাকার নামকারা, নামই সুদি কারবারি, ওই নামকারা সুদের কারবারি, সারা বছর নামাজের কোনো খবর নাই, শবে বরাতে সবার আগে। এই ভণ্ড, তোরে কে বলছে তুই শবে বরাতে সবার আগে আসে মসজিদ নাপাক করার জন্য? ঠিক কিনা বলেন? মদ খায়া যদি মাতাল অবস্থায় কেউ মসজিদে ঢোকে, আপনারা তারা ঢুকতে দিবেন মসজিদে? কথা কয় না, ঢুকতে দিবেন নি? আরো জোরে কম ঢুকতে দিবেন? সুদ খাওয়া মদের চেয়ে কম গুনাহ না বেশি গুনাহ? কি পরিমাণ বেশি দেখেন, সর্বনিম্ন গুনাহটা আমি বলি, সবচেয়ে কম যে গুনাহ এটা হলো মায়ের সাথে প্রতিদিন জিনা করা। তাহলে এই সুদ করে রেখে লাগে মসজিদের আগে সামনে কাতারে দেন আপনি? কথা বলেন। মদখোরকে মাতাল অবস্থায় মসজিদে ঢুকতে দেন না আপনি? কি দোষ করলো সে? মদ খেয়েছে, মদ খেয়েছে, মায়ের সাথে জিনা করে না সে। কিন্তু সুদখোর এলাকার সবচেয়ে বড় সুদের কারবারি শবে বরাতে সবার আগে মসজিদে চলে আসে। কেন ঢুকতে দেন তারে শবে বরাতে সবার আগে মসজিদে? আমি বলি না তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, তারা আবার কি করে জানেননি? তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য আর হলো, সারা বছর তো মসজিদে আসেই না, যাওয়া শবে বরাতে আসে, যাওয়া রমজানে মাঝে মধ্যে আসে, আসুক আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে। তাদের কাজ হলো মসজিদে পেঁচ লাগানো। এই সুদখোর যেটি আছে না, রমজানে একদিন আইসা মসজিদে দেখবেন এমন হট্টগোল শুরু করে, মনে হয় যে বাজার শুরু করে দিছে।
সবে বেড়াতে আইসা মসজিদ সাহেব, মসজিদে ময়লা কেন, মসজিদে ইফতারি পরে আছে কেন, মসজিদে এটা কেন? আরে বেটা, মসজিদে ইফতারি করে আছে, তুই পরিষ্কার কর। ঠিক কিনা বলেন? ইফতারি পড়লে কি মসজিদ নাপাক হয়ে যায়? মসজিদে আইসা এক বেদুইন ব্যক্তি, ইহুদি ব্যক্তি প্রস্রাব করে দিছে। ওমর কয়, হুজুর গলা ফেলায় দেয়, কয় থামো। প্রস্রাব করে লোকটা চলে গেছে। রাসূল বলেন, ওমর গরম দেখাইছো না বেশি, তুমি পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন। ওমর কই, গরম দেখায় তো বিপদে বললাম, আমি রাগ দেখাইলাম ভালোর জন্য। রাসূল বলে, এটা ভালো না, ইহুদি প্রস্রাব করেছে, তুমি পরিষ্কার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে পরিষ্কার করলেন, ধুয়ে দিলেন, সুন্দর করে পরিষ্কার করলেন। ইহুদি নম্রতা ভদ্রতা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর মসজিদে ঢুকে বাচ্চা ইফতার বেলাইলো কেন? তুমি পরিষ্কার করো, তুমি নামাজি, তুমি এসে গরম দেখাও কেন? ঠিক কিনা বলেন? তুমি পরিষ্কার করো তুমি। এজন্য মসজিদে ঢুকে কোনো কথা চলবে না। মসজিদে ঢুকে কি চলবে না? কোনো সাউন্ড চলবে না, নো সাউন্ড। সাইলেন্ট হয়ে মসজিদে ঢুকবেন, সাইলেন্ট হয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাবেন। কথা ঠিক আছে? মসজিদে ঢুকে নেতাগিরি চলবে, এমপিগিরি চলবে, প্রধানমন্ত্রী চলবে, মেম্বারগিরি চলবে, এলাকার বড় দাপটশীল সন্ত্রাস, মসজিদে সন্ত্রাস চলবে। সাইলেন্ট হয়ে ঢুকবেন, সাইলেন্ট হয়ে বের হবেন। বলেন, সাইলেন্ট হয়ে কি হয়ে বের হবেন? সাইলেন্ট হয়ে বের হবেন। কোনো সাউন্ড মসজিদে চলবে না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা মাসআলা, রমজান হলো ইবাদতের মাস। এই যে লাইলাতুল কদর বললাম, ইতিকাফ বললাম, এই লাইলাতুল কদরের সওয়াব, ইতিকাফের সওয়াব, এই সমস্ত সওয়াব পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো, শুধু এই সমস্ত সওয়াব না, মুমিন বান্দা যত ইবাদত করবে সমস্ত ইবাদতের সওয়াব পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া। বলুন, কি করা? হালাল খাবার খাওয়া। হালাল খাবার দিয়ে ইফতার করবেন, হালাল খাবার দিয়ে সাহরি খাবেন, তবেই আপনার রোজার সওয়াব পাবেন। মনে করেন হালাল খাবার দিয়ে আপনি ইফতার সাহরি করলেন, ইফতারের সময় আসছে, তখন তো হারাম দিয়েই চলবে। জোরে বলেন। হালাল সাহরি, ইফতার হারাম হবে। হালাল সাহরি, হালাল ইফতার, তার মানে এলাকার নামি দামি প্রসিদ্ধ কোনো সুদখোরের পয়সা দিয়ে মসজিদে ইফতার চলবে না। শুধু মসজিদে না, এলাকার নামি দামি প্রসিদ্ধ সুদখোরের কোনো খাবার মুমিনের জন্য খাওয়া ঠিক না। রমজান মাস, সামান্য 5 টাকার ইফতারি খায় রোজা নষ্ট করুন যাইব? জোরে বলেন। তার মানে সুদখোরের কোনো ইফতারি মসজিদে চলবে? বলেন, সুদখোরের ইফতারি মসজিদে চলবে? আরো জোরে, সুদখোরের ইফতারি মসজিদে চলবে? চলবে না। বাস মাসালা। আমার রোজা এত কষ্ট করে রোজা রাখলাম, সামান্য তোমার 2 টাকার খাবার খাইয়ে কি আর না খাইয়ে কি? সুদখোরের ইফতারি মসজিদে চলবে না। বলুন, সুদখোরের ইফতারি কি হবে না? আমার রোজা আমি রাখছি আল্লাহরে সন্তুষ্ট করার লাগা, কিয়ামতের ময়দানে রায়্যান নামক দরজা দিয়া জান্নাতে ঢোকার লাগা। যেই দিন তুমি ইফতার করাইলা সুদখোর, হইতে পারে এই রোজাটা আল্লাহর কাছে কবুল হওয়ার কথা, কিন্তু তোমার ইফতার খায় আমার রোজা শেষ। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুদখোরের ইফতারি মসজিদে চলবে।